বাসায় মেহমান আসবে, একসাথে তো সব কাজ করা যায় না। যাই হোক, গ্রামের একটা সুবিধা আছে, বাসার আশেপাশে যদি কাউকে বলা হয় এসে অনেক হেল্প করে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। শহরে কিন্তু আমার জীবনে এমন নাই। একমাত্র যাদের সামর্থ্য আছে তারা যদি সেভাবেই করে, তাদের জন্য আছে। কিন্তু গ্রামের মানুষ কিন্তু নিঃস্বার্থভাবে একে অপরের পাশে থাকে বা ভালোবাসে। রাতে কিন্তু সব ধরনের মশলা কেটে বেটে রাখা হয়েছে। আম্মুকে বলছি আমি মশলা ব্লেন্ডার করে দিব, সে ব্লেন্ডার মশলা দিয়ে রান্না করবে না, বলে আজীবন বাটা মশলা দিয়ে করছে, আজকেও করবে। যাই হোক, এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, জিরা সব কিছু বেটে নেওয়া হয়েছিল। আর মুগ ডাল মুড়ি ঘন্ট করা হবে, এর জন্য ভেজে অলরেডি যে সিদ্ধ করতে দিয়েছিল সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মুগ ডালের মুড়ি ঘন্ট আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মাটির চুলায় হচ্ছে গরুর মাংস বসানো হবে। এখানে পেঁয়াজটা ভেজে আদা, রসুন, জিরা, মরিচ বাটা সব এক এক করে বাটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মাংস যত কষানো হয় তত কিন্তু তার টেস্টটা দ্বিগুণ হয়, মানে কষানোর মধ্যেই সব কিছু ঠিক আছে। তারপরেও কিন্তু এক একজনের রান্না এক এক রকমের, মানে কারো রান্নার সাথে কারো রান্না মিশবে না। আমার আম্মু যদি এটা রান্না করতে এক রকমের হতো, আমি রান্না করছি আরেক রকমের হয়েছে। যাই হোক, রান্না করার পর সবাই খেয়ে বলেছিল অতটা খারাপ হয় নাই, ভালোই নাকি হয়েছিল। এই যে আমার মশলাটা কিন্তু অনেক ভালো মতো কষানো হয়েছে। এখন আমি গরম মশলাগুলি দিয়ে দিব। এখানে আছে কালো এলাচ, সবুজ এলাচ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে আরেকটু ভালো মতো কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো মতো কষানো হলে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে রান্না করবো আর কি। ঝোল রাখুক বা ভুনা ভুনা করুক, আম্মু যেটা বলবে সেটাই রাখবো। যাক, আমি এখানে কষানো শেষ করে চলে গিয়েছিলাম। রাফি অনেক কান্না করছে, ওর কাছে গিয়েছিলাম, কারণ আজকে ওর বাবা চলে গেছে। মানে আমার খুব খুব খারাপ লাগছে। আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসবে, তার জন্য এতটা আয়োজন, কিন্তু আজকে রাফির বাবা ঢাকায় চলে গেল। এতদিন ছিল, আমাকে বলতেছে আমার ভাগের সব কিছু ফ্রিজে রেখে দেবা। সে নাকি বাসি হলেও খাবে, ছাড়বে না। ফ্রিজের খাবার কি আর এতটা ভালো লাগে? ওর জন্য অবশ্য আম্মু রান্না করে দিয়ে দিয়েছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভুনা, কারণ ওর খাওয়া দাওয়া যেন কষ্ট না হয়। আমি আরও কয়েকদিন পরে ঢাকায় যাব, কারণ যেহেতু এখানে আত্মীয় স্বজন আসবে, আমার নানিও অনেকটা অসুস্থ, যার কারণে 10-12 দিন পরে যাব, দেখি কি হয়। যাই হোক, এই যে দেখেন গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। বেশি ঝোল রাখি নাই, আবার একবারে শুকনাও করি নাই, মানে এমন অবস্থায় রেখেছি, আম্মু বলেছে। যাই হোক, এভাবেও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে এখানে বেগুন ভাজা হবে, তার জন্য মরিচের গুঁড়া, হলুদ সব কিছু নিয়ে আগে থেকেই মাখানো হয়েছিল। এখন এই যে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছে। বেগুন ভাজা কমপ্লিট। উপরে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে এভাবে দেয়, মানে আমাদের গ্রামের সবাই। খুব মজা হয়েছে, খুব কষ্ট করে রান্নাগুলি করেছিলাম।